আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। তেলিয়ামুড়ায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, পরিস্থিতি খতিয়ে দেখলেন পুর চেয়ারম্যান। জোলাইবাড়ি কাকুলিয়া ব্রিজে নিয়ন্ত্রণ হারিয়ে 12 চাকার লরির ধাক্কা, চাঞ্চল্য এলাকায়। জাল নোট ও নেশার ট্যাবলেট সহ গ্রেপ্তার শিক্ষক, চাঞ্চল্য খোয়াইয়ে। নাবালিকাকে ঘিরে বিস্ফোরক অভিযোগ, ন্যায়ের দাবিতে সরব গন্ডাছড়ার মহিলারা। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, আগরতলার জয়গোপাল মিষ্টান্ন ভাণ্ডারে স্বাস্থ্য দপ্তরের অভিযান। মাথা গোজার ঠাঁই নেই, ভাঙ্গা রান্না করে দিন কাটাচ্ছে সাবরুমের বিমল ত্রিপুরার পরিবার। এখন সংবাদ বিস্তারিত। প্রায় 2 দিনের টানা বর্ষণে তেলিয়ামুড়া পুর পরিষদের অন্তর্গত একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে 1, 2 এবং 8 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় জল জমে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে। আকাশে এখনো মেঘের ঘনঘটা থাকায় পরিস্থিতি নিয়ে উদ্বেগও বাড়ছে। পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে বুধবার বৃষ্টির মধ্যে জলাবদ্ধ এলাকাগুলি পরিদর্শনে বের হন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার। তার সঙ্গে পুর পরিষদের অন্যান্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। জলমগ্ন এলাকাগুলি ঘুরে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। এদিকে গোটা পুরো এলাকায় জল নিকাশি ব্যবস্থা সচল রাখতে সকাল থেকেই পুর পরিষদের বিভিন্ন স্তরের কর্মীদের তৎপরতা লক্ষ্য করা যায়। ড্রেন পরিষ্কার ও জল নিষ্কাশনের কাজে তারা সক্রিয়ভাবে কাজ করছেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার জানান, 1 ও 2 নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতার অন্যতম কারণ জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করা হবে বলে জানান তিনি। পাশাপাশি তিনি আরো বলেন, অনেক এলাকায় সাধারণ মানুষ অসচেতনভাবে বাড়ির আবর্জনা ড্রেনে ফেলায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। তাই সকলকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান পুরপিতা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। অ্যাকচুয়ালি আপনারা জানেন বর্ষা শুরু হয়ে গেছে ত্রিপুরার মধ্যে, তৎসঙ্গে তেলিয়ামুড়াতেও অতি বর্ষণের ফলে কাল থেকেই বর্ষণ হচ্ছে, প্রচণ্ড পরিমাণ আজ তো সারাদিন লেগে আছে এখন পর্যন্ত। আমরা কয়েকটি জায়গা পরিদর্শন করতে বেরিয়েছি, বিশেষ করে ওয়ার্ড নাম্বার 1, 2 এবং আমরা 8 নম্বরে এসেছি। এখন বর্তমানে 1 এবং 2 এর যে পরিস্থিতিটা সেটা হচ্ছে NHIDCL এর যে রাস্তা নির্মাণ হচ্ছে, সেই কারণে ওনারা পার্শ্বে যে ড্রেনগুলি আমাদের ছিল সেগুলি মাটিতে ভরাট হয়ে গেছে এবং তারা যে ড্রেনগুলি করেছে সেগুলি যদিও এখন সম্ভব নয় বর্ষার ফলে, তবুও চেষ্টা করছি আমরা প্রশাসনের মাধ্যমে ওনাদের সাথে বৈঠক করার জন্য। এবং আগামী পরশুদিন আমাদের একটা বৈঠক আছে NHIDCL এর সাথে, যে রাস্তাগুলিকে ইমিডিয়েট তারা যাতে কোনো একটা পরিস্থিতি এরকম সৃষ্টি করে যাতে সাধারণ জনগণের কোনো অসুবিধা না হয়। তৎসঙ্গে ড্রেনগুলি ড্রজার দিয়ে এবং কালভার্ট ফেলে অন্তত পক্ষে সেগুলিকে জল চলাচলের উপযুক্ত করা যায় কিনা ড্রেনগুলি, সেগুলি দেখার জন্য। মুহূর্তের অসাবধানতায় ডেকে আনলো বড়সড় দুর্ঘটনা। জোলাইবাড়ি ব্লক সংলগ্ন কাকুলিয়া ব্রিজ এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, একটি 12 চাকার পণ্যবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে আচমকায় ব্রিজের দেওয়ালে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে লরিটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার শব্দে আশপাশের মানুষ ছুটে আসেন ঘটনাস্থলে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে ঘিরে এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনায় কেউ গুরুতর আহত হয়েছে কিনা সেই বিষয়ে বিস্তারিত খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। যিনি সমাজ গড়ার কারিগর, তার বিরুদ্ধেই উঠল জাল নোট ও মাদক কারবারের গুরুতর অভিযোগ। খোয়াই জেলার এক শিক্ষকের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট ও নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের নাম কার্তিক দেবনাথ। তিনি পেশায় একজন শিক্ষক এবং তার বাড়ি খোয়াই থানার পশ্চিম সোনাতলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে খোয়াই ও কল্যাণপুর এলাকার বিভিন্ন বাজারে জাল নোট চালানো এবং মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। বুধবার সকালে গোপন সূত্রের ভিত্তিতে খোয়াই জেলা গোয়েন্দা পুলিশ বাগানবাজার এলাকায় অভিযান চালিয়ে
তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 9,000 টাকা জাল নোট উদ্ধার করা হয়। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পশ্চিম সোনাতলায় তার বাড়িতে অভিযান চালানো হলে আরো 13,600 টাকার জাল নোট এবং 55টি নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হয়। ঘটনার পর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বুধবারই অভিযুক্তকে খোয়াই জেলা আদালতে তোলা হবে বলে জানা গেছে। একজন শিক্ষকের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ সামনে আসায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ तत्काल 24। आज सुबह कल्याणपुर पुलिस स्टेशन को एक सीक्रेट इन्फॉर्मेशन मिला था। आज बगान बाजार कल्याणपुर पीएस एरिया में बगान बाजार में वीकली मार्केट डे है। वहाँ पर एक आदमी के साथ फेक इंडियन करेंसी नोट के साथ मार्केटिंग के लिए आया हुआ बोल के एक इन्फॉर्मेशन मिला। इसका अनुसार कल्याणपुर पीएस का स्टाफ वहाँ पर रेड किया, आदमी को आइडेंटिफाई करके डिटेन किया। तो इनिशियली उसका पोजीशन में कुछ फेक इंडियन करेंसी नोट मिला है। उसके बाद प्रिलिमिनरी इंटरोगेशन किया हुआ है। इंटरोगेशन के आधार पर उसका घर खुआई पीएस एरिया में वो घर आइडेंटिफाई किया, वहाँ जाके भी रेड किया। रेड का साथ टोटल अभी तक 22,600 इंडियन रुपीज़ का फेक नोट रिकवरी किया हुआ है। इन्वेस्टिगेशन अंडर प्रोसेस है और एक स्पेसिफिक केस कल्याणपुर पीएस में रजिस्ट्रेशन हो रहा है। थैंक यू। গন্ডাছড়ায় এক নাবালিকাকে ঘিরে বিস্ফোরক অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার এলাকার বহু মহিলা গন্ডাতৈশা মহকুমা শাসকের দপ্তরে গিয়ে লিখিতভাবে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। অভিযোগ মাত্র 17 বছর বয়সী এক নাবালিকার জীবন আজ ধ্বংসের মুখে। স্থানীয় মহিলাদের দাবি, এলাকার এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির মদতেই নাবালিকা অবস্থায় ওই মেয়ের বিয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সেই বিয়ে ভেঙে গেলে মেয়েটি মাদকের জালে জড়িয়ে পড়ে এবং অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়ে পড়ে বলে অভিযোগ ওঠে। এলাকাবাসীর আরো অভিযোগ, মেয়েটির বৃদ্ধ বাবা ও বাক প্রতিবন্ধী মায়ের অসহায় পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু প্রভাবশালী ব্যক্তি পুরো বিষয়টিকে প্রশ্রয় দিচ্ছেন। এর ফলে এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়েছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। ঘটনায় গন্ডাছড়া থানার ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে। স্থানীয় মহিলাদের দাবি, তারা বারবার থানায় অভিযোগ জানালেও প্রথম দিকে পুলিশ গুরুত্ব দেয়নি, বরং সালিসির মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এখন উল্টো অভিযোগকারীদের বিরুদ্ধে চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তারা। মহিলারা দাবি জানিয়েছেন, প্রশাসন, গন্ডাছড়া থানা এবং চাইল্ড ওয়েলফেয়ার কমিটির যৌথ উদ্যোগে অবিলম্বে নাবালিকাকে উদ্ধার করে নিরাপদ স্থানে পাঠাতে হবে। পাশাপাশি কাউন্সিলিং ও পুনর্বাসনের ব্যবস্থা করারও দাবি ওঠে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। কেন আইছেন আপনারা আজকে এইচডিএম অফিসে? আমরা তো আজকে আইসি যে আমরা এলাকার জন্য এমআর দাসপাড়ার মেয়েটা দীর্ঘদিন ধরে অবৈধ অসামাজিক কাজকর্মের লোকে যুক্ত, তারপরে নেশা যুক্ত। মেয়েটা অনেকদিন ধরে যুব সমাজে ধ্বংসের পথে নিয়ে যেতেছে। আমরা অনেকবার থানার মধ্যে রিপোর্ট করা সত্ত্বেও কোনো কিছু ফল পাইছি না। এই কারণে আজকে আমরা বাধ্য হইয়া মহকুমা শাসকের কাছে দ্বারস্থ হয়েছি, আবেদন রাখছি যে এই বিষয়টা নিয়ে একটু দেখার লেগে। মেয়েটার বয়স কত? মেয়েটার 17 বছর রানিং। মেয়েটার আরও প্রায় 2 বছর নাবালিকা বয়সে বিয়ে হয়েছে। তারপরে সে বেশি না 2-3 মাস সংসার করার পর স্বামীর ঘর থেকে পালাই করছে। আয়েসা এখানে এমন অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত। আর আমরা পাড়ার একাধিক যুবকরে ধ্বংসের পথে নিয়ে যেতেছে। শুধু পাড়ার না, বহিরাগত যুবকরাও আমরা দেখছি যে সন্দেহভাজন তারা আইতেছে যাইতেছে মেয়েটার বাড়িতে, মানে অনেক কিছু করতেছে। মেয়েটার বাবা তো অতি বৃদ্ধ, মেয়েটার মা হচ্ছে পাক প্রতিবন্ধী, তারা কোনো নজরদারি দিতেছে না। কিন্তু গ্রামের মানুষ, মহিলা দিদিরা কোয়া সত্ত্বেও তারা কোনো কিছু করতেছে না। মুখে হাসি ফোটানোর মিষ্টির আড়ালে মিলল অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র। রাজধানী আগরতলার জনপ্রিয় মিষ্টির দোকান জয়গোপাল মিষ্টান্ন ভাণ্ডারের কারখানায় স্বাস্থ্য দপ্তরের অভিযানে উঠে এলো একাধিক অভিযোগ। বুধবার পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য আধিকারিকের উদ্যোগে আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ি রোডের জয়গোপাল মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি তৈরির কারখানায় অভিযান চালানো হয়।
কারখানাটি রাজধানীর লোকনাথ মন্দির সংলগ্ন এলাকায় অবস্থিত। অভিযানে গিয়ে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা দেখতে পান অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করা হচ্ছে। কারখানার পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি নিয়েও একাধিক প্রশ্ন উঠে আসে। এই বিষয়ে বিস্তারিত জানিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য আধিকারিক দপ্তরের চিকিৎসক অয়ন ভট্টাচার্য বলেন, খাদ্য সামগ্রী তৈরির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরি। অভিযানের সময় বেশ কিছু অসঙ্গতি নজরে এসেছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আসার পরে তো দেখলাম যে এটা অ্যাকচুয়ালি ওদের ম্যানুফ্যাকচারিং হাব, এটা ওদের রিটেল কাউন্টারটা না। ওদের রিটেল কাউন্টারটা হচ্ছে লক্ষিণবাড়ির উল্টা দিকে, জাস্ট অ্যাডজাসেন্ট টু শেরওয়ালি মিষ্টান্ন ভান্ডার। তো এখানে আসার পর আমরা ওদের ম্যানুফ্যাকচারিং ইউনিটে ঢুকে দেখলাম যে অত্যন্ত অপরিচ্ছন্ন অবস্থায় মিষ্টি বানানো হচ্ছে। ওদের ক্লিনিং, হাইজিন সবগুলিতেই আমরা অসন্তোষ প্রকাশ করেছি এবং ওদেরকে বলেছি যে আগামী শুক্রবার আমাদের সাথে দেখা করার জন্য। ওদের সাথে আমরা ওদের যা যা ব্যবস্থা নেওয়ার ওদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে মাথার উপর নিরাপদ ছাদের অভাব। এই দুইয়ের মাঝে চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে সাবরু মহকুমার হারবাতলি এলাকার বাসিন্দা বিমল ত্রিপুরা ও তার পরিবার। পরিবারে রয়েছেন স্ত্রী ও 3 সন্তান, কিন্তু বসবাসের জন্য নেই কোনো পাকা ঘর। একটি ভাঙাচোরা রান্নাঘরেই কোনো রকমে আশ্রয় নিয়ে জীবনযাপন করছেন তারা। বর্ষাকালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠবে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে দারিদ্র্যের সঙ্গে লড়াই করলেও এখনো পর্যন্ত সরকারি আবাসন কিংবা অন্য কোনো সুযোগ সুবিধা পাননি বিমল ত্রিপুরা। দিন মজুরির কাজ করে সংসার চালালেও পরিবারের নিত্য প্রয়োজনে মেটাতেই হিমশিম খেতে হচ্ছে তাকে। এদিকে বিমল ত্রিপুরা ও তার পরিবার সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং সাবরু মহকুমা প্রশাসনের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন। স্থানীয় মানুষেরও দাবি, দ্রুত ওই পরিবারের পাশে দাঁড়িয়ে সরকারি আবাসন ও প্রয়োজনীয় সাহায্যের ব্যবস্থা করা হোক। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, মৃদুলকে নমস্কার। আমার ঘর বাড়ি কিছু নাই, আমি এখানে থাকি। আমার ছেলের 2 জন, মাইয়া 1 জন, বউ আছে, টোটাল 5 জন। দীর্ঘদিন করে কষ্ট করে খাই, কাজবাজ কিছু নাই, ঘর বাড়ি কিছু নাই, খাইতে অনেক কষ্ট। ঘর বাড়ি কিছু পাইছি না পার্টির তরফ থেকে। আপনি কি ডিফেন্স বা সরকারি চাকরিতে যোগ দিয়ে দেশের সেবা করতে চান? আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা নিয়ে এসেছি একটি বিশেষ কম্বাইন্ড কোর্স। এপ্রিলের 1 তারিখ থেকে আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। আমাদের কোর্সে যা যা আছে: ডিফেন্স স্পেশাল, অগ্নিবীর, ত্রিপুরা পুলিশ এবং অন্যান্য ডিফেন্স পরীক্ষা, প্যারামিলিটারি এবং স্টেট এক্সাম, এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি। অল ইন ওয়ান গাইডেন্স সিলেবাস অনুযায়ী প্রতিটি বিষয়ে সহজ সমাধান। কেন আমাদের বেছে নেবেন? অভিজ্ঞ শিক্ষক দ্বারা ক্লাস। 1 এপ্রিল থেকে নতুন ও ফ্রেশ ব্যাচের শুরু। প্রতিটি বিষয়ের জন্য স্পেশাল স্টাডি ম্যাটেরিয়াল, নিয়মিত মক টেস্ট ও প্র্যাকটিস টেস্ট। পড়াশোনা হোক কৌশলী, সাফল্য আসুক নিশ্চিত। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন এই নম্বরে 7628801036। আপনার উজ্জ্বল ভবিষ্যতের পথে এক ধাপ এগিয়ে যান। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।